পারত না। যখন এই কথা বলার পরে ওনারা বললেন কি জামাতকেও তো নিষিদ্ধ করা দরকার, মানবতা বিরোধী অপরাধ করেছিল তারা। আমি বললাম এই কারণে বিএনপিকেও নিষিদ্ধ করা দরকার। কেন করা দরকার? বিএনপি একজন সংস্কার পিয়ার সারসংক্ষেপ তিনটা দাবি। যারা পিয়ার পদ্ধতিতে বাধা দিচ্ছে, যারা পিয়ার পদ্ধতিতে বাধা দিচ্ছেন, আপনারা চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, আপনাদের অস্তিত্ব বর্তমান জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আগামী নির্বাচনে তিনটা আমির, খেলাফত মজলিসের আমির, জামাত ইসলামের আমির, ইসলামী আন্দোলন আমির এক জায়গায় হয়েছে। আপনারা কি আলাদা থাকবেন? আপনারা কি এক জায়গায় আসবেন? এই পিয়ার পদ্ধতি সংস্কার বিচারের জন্য পুনরায় যদি নির্দেশ আছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা বুঝতে পেরেছে এই দেশটাকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য মইয়ের কাজ, মই বোঝেন, মইয়ের কাজ করেছে জাতীয় পার্টি। যত অবৈধ কর্মকাণ্ড করেছে, খুন হয়েছে, সন্ত্রাস হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এর দায় দায়িত্ব আওয়ামী ফ্যাসিস্ট সহ জাতীয় পার্টি হওয়ার কারণে জাতীয় পার্টি সহ 14 দলের আইনি ভাবে তাদেরকে কি করা দরকার? বাতিল করা দরকার। এই রূপসা থেকে পাথুরিয়া 456 বাংলাদেশে পরিবর্তনের যুগ। আমরা যদি সুন্দর একটা দেশ, সুশাসনের একটা দেশ উপহার দিতে চাই, তাহলে ইসলামের শক্তি ক্ষমতায় আনতে হবে। এই ইসলামের শক্তি ক্ষমতায় আনার জন্য একটু আগে জামাতে ইসলামীর সম্মানিত আমির মহোদয় এখানে বক্তব্য দিয়েছেন। আপনারা বুঝেছেন যে ইসলামী দলগুলো সব এখন এক। আমরা যদি সব ইসলামী দল এক থাকি, এই 90% মুসলমানের দেশে হিন্দু যারা আছে, হিন্দু ভাই বোনরা এখানে আশেপাশে আছেন, তারা আমাদেরকে নিরাপদ মনে করে। তারা মনে করে না ইসলামী আন্দোলন এরা যদি ক্ষমতায় আসে ভাই আমরা নিরাপদ থাকবো। আমি পূজা অর্চনা আছে, আমরা ভালো মতো ওই দেখেন না ছাত্র শিবিরের লোক, ইসলামী ছাত্র আন্দোলনের লোকজন তাদের পূজা পণ্য পাহারা দেয়, দেয় কিনা? তা আমরা আপনাদের সবার সমর্থন নিয়ে আমরা বাংলাদেশে একটা সুশাসনের রাজনীতি গড়ে তুলতে চাই, সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই। আপনাদের সবার সমর্থন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, রামপুর